আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং। ঠিক আছে, নিজের যে ইংলিশ স্পিকিংটা সেটা কিভাবে আরো ভালোভাবে ইমপ্রুভ করবে, ঠিক আছে, এবং দৈনন্দিন জীবনে সেটা ব্যবহার করবে, সেটা ডেইলি রুটিন হতে পারে। ঠিক আছে, ধরো তোমাকে ইংলিশে বলা হয় যে ডেইলি রুটিন তুমি করো, তো কিভাবে করবে? তো এটার জন্য তো আমার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আই ওয়েক আপ বা আই গেট আপ অ্যাট 6 o'clock। ঠিক আছে, এইভাবে শুরু শুরু করতে হবে। দিয়ে আমি একটু বাইরে ঘুরতে যাই। ঠিক আছে, I walk outside, ঠিক আছে, and then I go back home and then brush my teeth, এইসব ভাবে বলতে হবে। Then after that I fresh my body and go to job or schools or college। ঠিক আছে, যে যেখানে পড়ো তো সেখানে তার নাম দিতে হবে। তারপর আই আই মানে কি? আমি। ইউ ইউ হচ্ছে তুমি বা তোমরা বোঝাতে ব্যবহার করা হয়। ইউটা দুটো ক্ষেত্রে ব্যবহার করা হয়, তুমি বা তোমরা তোমাদের। ঠিক আছে, তোমরা বা তোমাদের ক্ষেত্রেও বোঝাতে ইউটা ব্যবহার করা হয়। দে মানে তারা বা তাহারা, দুটোই একই। তারপরে হি হি মানে হচ্ছে সে, আর সি সি মানে হচ্ছে সে। হিটা কোথায় ব্যবহার করা হয়? না, হিটা ব্যবহার করা হয় তোমার ছেলেদের ক্ষেত্রে হি মানে সে বোঝাতে হি ব্যবহার করা হয়, এবং সি সি মানে মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করা হয়। তো এইভাবে ছোট ছোট সেন্টেন্স গুলো শিখতে হবে। অ্যাবাউট অ্যাবাউট মানে কি? অ্যাবাউট মানে যেগুলো টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার নিজের সম্পর্কে কিছু বলো। অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কে বোঝাতে অ্যাবাউট ব্যবহার করা হয়, তোমার নিজের সম্বন্ধে কিছু বলো আমাদেরকে। এরকমের জন্য আমাদের ওই অ্যাবাউটটা করা। তাহলে ইন ইন মানে কি? ইন মানে কোনো কিছুর মধ্যে আছে, কোনো কিছু আছে বোঝাতে আমাদের ইন ব্যবহার করা হয়। কোনো কিছুর মধ্যে কোনো কিছু আছে বোঝাতে আমাদের ইন ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে তোমার ইয়ে, এটা বললাম অন। না, ইনের ব্যবহারটা বলে দিই। ইন হচ্ছে বড়, যে বড় বড় যে জায়গা, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের ইন ব্যবহার করা হয়। যেমন ধরো বড় বড় শহর বা দেশ, এসবের আগে আমাদের ইন ব্যবহার করা হয়। যেমন ইন ইন্ডিয়া, ইন কলকাতা, ইন দিল্লি, ইন হায়দ্রাবাদ, ইন দিল্লি, ইন মুম্বাই। এইসব যেগুলো বড় বড় তোমার শহর আছে সেসবের আগে আমাদের ইন ব্যবহার করা হয়। বা কাউন্ট্রি বা তোমার মহাদেশ, এর আগে কিন্তু আমাদের ইন ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে অন। অন কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? অন ব্যবহার করা হয় কোনো কিছুর উপরে বোঝাতে আমাদের অন ব্যবহার করা হয়। যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপর একটি বই আছে। তো টেবিলের উপরে কোনো কিছু আছে এইটা বোঝাচ্ছে, তাই ওখানে আমাদের কি বসছে না, অন বসছে। কোনো কিছু উপরে আছে বোঝাতে আমাদের অন ওখানে বসছে। তারপরে বস্তা, বস্তাকে ইংরেজিতে কি বলে? ব্যাগ বলে। ঠিক আছে, এরকম তোমাদের বাড়িতে হয়তো অনেক জিনিস আছে যেগুলো তোমরা কি বলবো মানে জানো না, কিন্তু একটু ভাবনা চিন্তা করলে হয়তো সেগুলো বলতে পারবে। জামা কাপড়কে ইংরেজিতে কি বলে? ক্লথস বলে। এগুলো জানো, প্রায় প্রত্যেকে এগুলো সবাই জানো। আর হচ্ছে দেয়ার আর সাম পেন্স অন দ্য টেবিল, টেবিলের উপর কিছু পেন আছে। ঠিক আছে, আর অ্যাট অ্যাট কোথায় বসে? অ্যাট বসে কোনো কিছু ছোট জায়গা বোঝাতে অ্যাট বসে। যেমন ধরো তোমাদের গ্রাম ছোট জায়গা, তাই ওখানে ওই জায়গাটা বোঝাতে বা লেখার ক্ষেত্রে গেলে আমাদের ওই অ্যাট ব্যবহার করা হয়। ঠিক আছে,
ওখানেও এই অ্যাড ব্যবহার করা হয়। তো খুবই একটা ভালো জিনিস। ওভার মানে কি? কোনো কিছুর ওভার মানে কোনো কিছুর উপর দিয়ে যাওয়াকে বলা হচ্ছে ওভার বলতে। মানে ধরো পাঁচির টপকে কোনো কিছু একটা বিড়াল কুকুর ঠিক আছে পার হচ্ছে, এটা ওভার হবে। আর অ্যাভাবটা কোথায় হবে? অ্যাভাবটা উপরেই হবে। ওভারটা যেমন উপরে হচ্ছে অ্যাভাবটা উপরে হবে, কিন্তু অ্যাভাবটা হবে উপরে মানে কি বলবো এটা, অ্যাভাবটা হবে কোনো কিছু উপরে আছে কিন্তু স্থির আছে। যেমন ফ্যান উপরে আছে একটা জায়গায় স্থির আছে, ঘুরছে কিন্তু একটা জায়গায় স্থির আছে। আর অ্যাভাব মানে হচ্ছে উপর দিয়ে কোনো কিছু চলে যাচ্ছে, মানে অন্য জায়গাটা যাচ্ছে কিন্তু স্থির নাই, ও চলে যাচ্ছে একটা স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, ওটা স্থির নাই, সেখানে আমাদের ওভার বসবে। আর অ্যাভাব হচ্ছে কোনো কিছু স্থির আছে বোঝাতে আমাদের অ্যাভাব বসবে। আশা করি এই সেন্টেন্স গুলোর ঠিক আছে মানে বুঝতে পেরেছো। আর হচ্ছে